হ্যালো ফ্রেন্ডস, নতুন আরও একটি ক্লাসে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে। ইংরেজি বইয়ের পেজ 9, 10, 11। তো চলো ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, পেজ নাম্বার 9-তে লক্ষ্য করো, ইউনিট 2 ইংলিশ ফর টুডের যে টপিকটি ছিল আমাদের আওয়ার স্কুল গার্ডেন। তো এখানে 3.1-এ ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। তো আমরা কমন নাউন এবং কালেকটিভ নাউন সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেই চলো। কমন নাউন যেসব নাউন দ্বারা কমন বা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে কমন নাউন বলে। উদাহরণ যদি আমরা একটু দেখি, আচ্ছা, আমাদের পৃথিবীতে অনেক দেশ রয়েছে, যেমন বাংলাদেশ, আমাদের পাশের কান্ট্রি পাকিস্তান এবং ইন্ডিয়া। আর এদের যে কমন নাম সেটা হচ্ছে কি কান্ট্রি। আমরা এদেরকে কান্ট্রি বলে থাকি। তো এই কান্ট্রি হচ্ছে কমন নাউন। এরপর দেখো, ঢাকা, খুলনা, বরিশাল এগুলো কি এক একটা শহরের নাম। তো এই যে শহর বা সিটি, এটা হচ্ছে কমন নাউন। এরপরে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো এগুলো কি বন্ধুরা? এগুলো হচ্ছে ফলের নাম। তাহলে এই যে ফল বা ফ্রুট, এটা হচ্ছে কমন নাম। আর এই যে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো এগুলো হচ্ছে প্রপার নাউন। এরপর দেখো, পদ্মা, মেঘনা, যমুনা এগুলো এক একটা হচ্ছে প্রপার নাউন, এবং এদেরকে আমরা কি বলি একসাথে? রিভার বলি। তাহলে রিভার হচ্ছে কমন নাউন। এরপর দেখো কালেকটিভ নাউন যেসব বিশেষ্য পদ অর্থাৎ নাম দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যখন অনেক মানুষ, পশু বা জিনিস একসাথে থাকে তখন তারা একটি দল গঠন করে। সেই দলকে যে নাম দিয়ে ডাকা হয় তাকে বলা হয় কালেকটিভ নাউন। তো আমরা একটু উদাহরণ দেখে দেখি। তো দেখো বন্ধুরা, এখানে মেনি বার্ডস অনেকগুলো পাখি। তো এ ফল্ক অফ বার্ডস অনেকগুলো পাখিকে আমরা বলি এ ফল্ক অফ বার্ডস, তো পাখির ঝাঁক। তাহলে এই যে ফল্ক কথাটি, এটি হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে দেখো মেনি স্টুডেন্টস অনেক শিক্ষার্থী। অনেক শিক্ষার্থী যখন থাকে তখন আমরা বলি কি এ গ্রুপ অফ স্টুডেন্টস। গ্রুপ যে ওয়ার্ড, এটি হচ্ছে কালেকটিভ নাউন। 3 নম্বর দেখো, টু শুজ দুটি জুতা। দুটি জুতাকে আমরা কি বলি? এ পেয়ার অফ শুজ। এই পেয়ার যে ওয়ার্ড, এটি হচ্ছে কালেকটিভ নাউন। এই কথা পেয়ার শব্দটি দ্বারা দুটি জুতা নির্দেশ করে। এরপর দেখো মেনি বিস অর্থাৎ অনেকগুলো মৌমাছি। এ সোয়ার্ম অফ বিস মৌমাছির ঝাঁক। অনেকগুলো মৌমাছি যখন থাকে একসাথে তখন আমরা মৌমাছির ঝাঁক বলে থাকি। তো সেই ঝাঁক কথাটির ইংরেজি হচ্ছে সোয়ার্ম। আমরা বইয়ের পৃষ্ঠে একটু লক্ষ্য করি। লুক অ্যাট দ্য ওয়ার্ডস স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্লান্ট ইন দ্য টেক্সট, দিস আর কমন নাউন। অর্থ কি দাঁড়ালো? দেখো, লুক অ্যাট দ্য ওয়ার্ডস শব্দগুলোর দিকে তাকাও। স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্লান্ট এই যে বিদ্যালয়, বাগান, ফুল, প্লান্ট অর্থাৎ গাছ, ইন দ্য টেক্সট পাঠ্যটিতে ছিল, তাই না? দিস আর কমন নাউন এগুলো কি? এগুলো হচ্ছে সাধারণ নাম। এখানে কমন নাউনের একটা সংজ্ঞা রয়েছে। এ কমন নাউন রেফার্স টু এ জেনারেল নেম অফ অ্যান অবজেক্ট, প্লেস, গ্রুপ অফ অর আইটেম। কমন নাউন হচ্ছে কোনো জায়গা, কোনো দল বা বস্তুর যে সাধারণ নাম, সেটা যেটা আমরা একটু আগে বাংলায় বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপর দেখো এখানে কি রয়েছে, এক্সাম্পল অফ কমন নাউনস সাধারণ নামের কিছু উদাহরণ। আই বট এ পেন ইয়েস্টারডে আমি গতকাল একটি কলম কিনেছিলাম। এখানে দেখো আই সাবজেক্ট, বট আমরা জানি ভার্ব, এ পেন একটি কলম। আসলে এই পেন হচ্ছে তোমার এখানে অবজেক্ট অর্থাৎ কর্ম। পেন হচ্ছে কমন অবজেক্ট, কমন নাউন এবং কমন অবজেক্ট। এরপর দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল। এরপর দেখো আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি। এখানে স্কুল দ্বারা জায়গা বোঝায়,
এবং এটি একটি কমন নাউন, যেহেতু এখানে ব্র্যাকেটে দিয়েছে কমন প্লেস। 3 নম্বরে অনলি 10 স্টুডেন্টস সাবমিটেড হোমওয়ার্ক টুডে। আজকে শুধুমাত্র 10 জন শিক্ষার্থী বাড়ির কাজ জমা দিয়েছে। এখানে স্টুডেন্টস এই শব্দটি হচ্ছে কমন নাউন, শিক্ষার্থীদের সাধারণ নাম। শিক্ষার্থীদের যারা পড়াশোনা করে তাদেরকে আমরা কি বলি সাধারণত? স্টুডেন্টস বলি। স্টুডেন্টস হচ্ছে কমন নাউন এবং সেখানে কারা থাকে? অনেক বাচ্চারা থাকবে, রফিক, শফিক। এই রফিক, শফিক, রিনা এরা হচ্ছে আবার প্রপার নাম এবং এরা সবাইকে আমরা কি বলি? একসাথে স্টুডেন্টস বলি। স্টুডেন্টস হচ্ছে কমন নাউন। লাস্টে দেখো, দ্য কার ইজ আউট অফ ফুয়েল। গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে। তো এখানে ফুয়েল অর্থাৎ তেল, এই তেল হচ্ছে কমন নাউন। ওকে, অ্যাগেইন পুনরায়, লুক অ্যাট দ্য ওয়ার্ডস শব্দগুলোর দিকে তাকাও। সোয়ার্ম, ফল্ক, গ্রুপ, সেট ইউজড ইন দ্য টেক্সট। পাঠ্যটিতে ব্যবহৃত হয়েছে সোয়ার্ম, ফল্ক, গ্রুপ, সেট এই শব্দগুলো। দিস আর নেমিং ওয়ার্ডস, এই শব্দগুলো নামবাচক শব্দ, নাকি এই শব্দগুলো দ্বারা কি বোঝায়? নাম বোঝায়। দে ইন্ডিকেট, তারা চিহ্নিত করে বা নির্দেশ করে এ গ্রুপ অফ অ্যানিমালস, পিপল অ্যান্ড অবজেক্ট, বস্তু এবং মানুষ, প্রাণীর একটা দলকে নির্দেশ করে এই শব্দগুলো। দিস ওয়ার্ডস আর কালেকটিভ নাউন, এই শব্দগুলো হচ্ছে সমষ্টিবাচক নাউন। এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস। এটি নামবাচক বিশেষ্য হচ্ছে এটি নির্দিষ্ট গ্রুপের নাম। এই গ্রুপগুলো কিসের? পিপল, অ্যানিমালস অর থিংস, বিভিন্ন বস্তুর, প্রাণীর এবং মানুষের যে নির্দিষ্ট একটা দল, সে দলের নাম হচ্ছে কালেকটিভ নাউন। তো দেখো বন্ধুরা, এখানে কালেকটিভ নাউনের উদাহরণ রয়েছে অনেকগুলো। প্রথম যে কলামটি রয়েছে, গ্রুপ অফ পিপল, মানুষের দল। এখানে উদাহরণের ভিতর প্রথম যেটি রয়েছে, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, যন্ত্রশিল্পীদের দল। 2 নম্বর রয়েছে এ বোর্ড অফ ডিরেক্টর, পরিচালনা পর্ষদ। 3 নম্বর রয়েছে এ টিম অফ অ্যাক্টরস, অভিনয় শিল্পীদের দল। দ্বিতীয় কলাম, গ্রুপ অফ অ্যানিমালস, প্রাণীদের দল। প্রথম যে উদাহরণ রয়েছে, এ ফল্ক অফ শিপ, ভেড়ার পাল। এখানে ফল্ক দ্বারা ভেড়ার যে অনেকগুলো একসাথে ভেড়া থাকলে তাদের যে দল গঠন হয় সেই দলটাকে বলা হয় ফল্ক, মানে পাল। 2 নম্বর, এ হার্ড অফ ডিয়ার, হরিণের পাল। অনেকগুলো হরিণ যখন একসাথে থাকে এই যে দলটা, সেই দলটাকে বলা হয় হিয়ার্ড, বাংলায় পাল। এ প্যাক অফ উইল্ড ডগস, বন্য কুকুরের দল। 3 নম্বর যে কলাম রয়েছে, এ গ্রুপ অফ থিংস, বস্তুর দল। প্রথমে রয়েছে এ পেয়ার অফ শু, একজোড়া জুতো। 2 নম্বরে এ ফ্লিট অফ শিপস, জাহাজের বহর। শিপ অর্থ জাহাজ, ফ্লিট অর্থ বহর, মানে অনেকগুলো জাহাজ যখন সারিবদ্ধভাবে কোথাও যায়, আমরা রাস্তা দেখে থাকি প্রাইভেট কারে যখন কোনো বিশেষ ব্যক্তি যাতে অনেকগুলো প্রাইভেট কার সারিবদ্ধভাবে যায়, সেটা হচ্ছে গাড়ির বহর বলে থাকি আমরা। ঠিক তেমনি শিপস যদি অনেকগুলো একসাথে থাকে সেটাকে আমরা বলি ফ্লিট, মানে জাহাজের বহর। 3 নম্বর, এ বান্স অফ ফ্লাওয়ার্স, এক গুচ্ছ ফুল। বন্ধুরা লক্ষ্য করো 4.1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফ্রম দ্য বক্স। অর্থাৎ কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। কি দিয়ে পূরণ করব? উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন, সঠিক কালেকটিভ নাউন দিয়ে, সমষ্টিবাচক নাম দিয়ে পূরণ করতে বলছে। কোথা থেকে? ফ্রম দ্য বক্স, এই যে বক্সের ভিতর থেকে কালেকটিভ নাউন নিয়ে, সঠিক শব্দগুলো নিয়ে আমাদের কালিগরগুলো পূরণ করতে হবে। আমরা একটু পড়ে নেই। দেখো, সোয়ার্ম আমরা জানি ঝাঁক, ফল্ক অর্থ ঝাঁক বা দল, গ্রুপ অর্থ দল, পেয়ার জোড়া, সেট সেট অর্থ হচ্ছে একসাথে অনেকগুলো জিনিস থাকা। তো আমরা এই শব্দগুলো কোন
কোনটার জায়গায় কোনটা বসবে সেটা আমরা দেখব। নাম্বারে এ ড্যাশ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এ ড্যাশ অফ মানে মানুষের ড্যাশ ইজ ওয়ার্কিং কাজ করছে ইন দ্য ফিল্ড মাঠে। তাহলে মানুষের ক্ষেত্রে আমরা মানুষের দলের বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? গ্রুপ। তাহলে আমাদের ১ নম্বরে কি হবে? গ্রুপ। ওকে, ২ নম্বর দেখি। উই স এ ড্যাশ অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স। উই স আমরা দেখি, অফ বাটারফ্লাইজ প্রজাপতির, ফ্লাইং উড়ছে ওভার দ্য ফ্লাওয়ার ফুলের উপর। তাহলে প্রজাপতির কি উড়ে? প্রজাপতির কি হয়? সোয়ার্ম হয়। কীট পতঙ্গের ক্ষেত্রে আমরা সোয়ার্ম কথাটা ব্যবহার করি। তাহলে ২ নাম্বার কি হবে? সোয়ার্ম। ৩ নাম্বার দেখো, সি নাম্বার, দেয়ার ইজ এ ড্যাশ অফ বার্ডস অন দ্য ট্রিজ। সেখানে একটি পাখির ড্যাশ অন দ্য ট্রিজ গাছের উপর। বন্ধুরা, পাখিদের ক্ষেত্রে পাখিদের দল বুঝতে আমরা কোন শব্দটা ব্যবহার করি? ফল্ক। তাহলে সি নাম্বারে কি বলবে? ফল্ক। দেয়ার ইজ এ ফল্ক অফ বার্ডস অন দ্য ট্রিজ। এখানে গাছের উপর এক ঝাঁক পাখি বসে আছে। উই ইউজড এ ড্যাশ অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন। আচ্ছা, ডি নাম্বারে তাহলে কি বসবে? গার্ডেনিং টুলস। কি হবে? সেট হবে। উই ইউজড এ সেট অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন। ই নাম্বারে শি বট এ ড্যাশ অফ শুজ। খুবই ইজি। কি হবে? পেয়ার। সে একজোড়া জুতা কিনেছিল। বন্ধুরা, 4.2 তে লক্ষ্য করো। রিড দ্য সেন্টেন্স বিলো। নিম্নোক্ত বাক্যগুলো পড়ো। ফাইন্ড খোঁজো অল দ্য কমন নাউন্স সবগুলো সাধারণ নাম, অ্যান্ড এবং দ্য কালেকটিভ নাউন এবং সমষ্টিবাচক বিশেষ্য। রাইট লেখো দেম তাদের ইন দ্য কারেক্ট কলাম বিলো এবং তাদেরকে নিচের সঠিক কলামে লেখো। তো আমরা প্রত্যেকটা লাইন পড়ব এবং সেখান থেকে কমন নাউন এবং কালেকটিভ নাউনগুলো এই খুঁজে নিয়ে এখানে যে কলাম রয়েছে কমন নাউনের কলাম এবং কালেকটিভ নাউনের কলাম সেখানে আমরা বসাবো। তো প্রথমে কি রয়েছে? এ নাম্বারে এ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম। অর্থ একদল শিক্ষার্থী জাদুঘর পরিদর্শন করেছে। ১ নম্বরে এখানে দেওয়াই রয়েছে বন্ধুরা। কমন নাউন হচ্ছে মিউজিয়াম এবং স্টুডেন্টস, কালেকটিভ নাউন হচ্ছে গ্রুপ। বি নাম্বার, মাই ডগ চেস্ট এ ফল্ক অফ হেন্স ইন দ্য আর্ট। আমার কুকুরটি উঠোনে মুরগির একটি ঝাঁককে তাড়া করেছিল। এখানে দেখো কমন নাউন হচ্ছে ডগ, হেন্স এবং দ্য আর্ট। কালেকটিভ নাউন হচ্ছে ফল্ক, থ্রি নাম্বার দেখো, দ্য টিচার ব্রট এ বক্স অফ পেন্সিলস ফর দ্য ক্লাস। শিক্ষক শ্রেণীর জন্য পেন্সিলের একটি বক্স এনেছিলেন। এখানে টিচার হচ্ছে কমন নাউন এবং পেন্সিল, ক্লাস এগুলো হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন হচ্ছে বক্স। ডি নাম্বারে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস প্লেড ওয়ান্ডারফুল সংস। একদল সঙ্গীত শিল্পী চমৎকার গান পরিবেশন করেছিল। এখানে কমন নাউন হচ্ছে মিউজিশিয়ান এবং সংস, কালেকটিভ নাউন হচ্ছে ব্যান্ড। ই নাম্বার, উই স এ সোয়ার্ম অফ বিস নিয়ার দ্য বিগ ট্রি। আমরা বড় গাছের কাছে মৌমাছির একটি ঝাঁক দেখেছি। এখানে কমন নাউন হচ্ছে বিস এবং ট্রি, কালেকটিভ নাউন হচ্ছে সোয়ার্ম। ওকে বন্ধুরা, আমি যে উত্তরগুলো দিয়েছি তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। নেক্সট পেজে 4.3 তে রয়েছে রিয়ারেঞ্জ দ্য জাম্বেলড ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। নাও
write the sentence in your exercise book. তো আমরা রিঅ্যারেঞ্জগুলো এবার খাতায় করব। তো চলো বন্ধুরা কিভাবে রিঅ্যারেঞ্জ করব আমরা সেগুলো দেখি। বন্ধুরা প্রথম যে রিঅ্যারেঞ্জটি রয়েছে এ নাম্বার ইজ অবলিক রেইনিং অবলিক ইট অবলিক আউটসাইড। তো আমরা জানি প্রপার সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট প্লাস বাকি অংশ থাকে। তো দেখো আমরা কি করব, এখানে অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব সবগুলো সাজিয়ে প্রপার সেন্টেন্স মেক করতে হবে। ইট ইজ রেইনিং আউটসাইড। ইট সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, রেইন হচ্ছে এখানে মেইন ভার্ব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই জন্য আইএনজি যুক্ত হয়ে রেইনিং হয়েছে, আউটসাইড হচ্ছে বাকি অংশ। তাহলে অর্থ হচ্ছে কি বাইরে বৃষ্টি হচ্ছে। নেক্সট বি নাম্বার দ্য সিটস সান বিহাইন্ড দ্য মাউন্টেন্স। অ্যান্সার দ্য সান সেটস বিহাইন্ড দ্য মাউন্টেন্স। সূর্য পাহাড়ের পিছনে অস্ত যায়। দ্য সান সূর্য, সেট অস্ত যাওয়া, বিহাইন্ড পিছনে, দ্য মাউন্টেন্স পাহাড়ের। তো এখানে দ্য সান সাবজেক্ট, সেটস ভার্ব, বিহাইন্ড দ্য মাউন্টেন্স, মাউন্টেন্স হচ্ছে অবজেক্ট। নেক্সট সি নাম্বার ইন দ্য নাইট অবলিক টুইঙ্কেল অবলিক দ্য স্টার অবলিক ব্রাইটলি। অ্যান্সার ইন দ্য নাইট দ্য স্টার্স টুইঙ্কেল ব্রাইটলি। ইন দ্য নাইট রাতে তারাগুলো উজ্জ্বলভাবে ঝিলমিল করে। ডি নাম্বার ইন দ্য গার্ডেন অবলিক বিউটিফুল অবলিক ফ্লাওয়ার্স অবলিক ব্লুম। অ্যান্সার বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন। বাগানে সুন্দর ফুল ফুটে। ই নাম্বার শি ব্যানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর। অ্যান্সার শি ইজ ইটিং ব্যানানা ফর ব্রেকফাস্ট। সে সকালের খাবারে কলা খাচ্ছে, মানে নাস্তায়। এফ নাম্বার সেতু অ্যান্ড ক্লাস লেট ফর দ্য ওয়ার ফাতিমা। অ্যান্সার সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট ফর দ্য ক্লাস। সেতু ও ফাতিমা ক্লাসে দেরি করছিল। জি নাম্বার দ্য ওয়াজ গার্ল ওয়ার ভেরি লিটল এক্সাইটেড টু ভিজিট জু দ্য। অ্যান্সার দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। ছোট্ট মেয়েটি চিড়িয়াখানা দেখতে খুবই উত্তেজিত অথবা খুশি ছিল। এক্সাইটেড খুশিতে আত্মহারা হওয়া এরকম। এস নাম্বার দ্য আফটার ডিনার উই ওয়াচ টিভি। অ্যান্সার আফটার ডিনার উই ওয়াচ টিভি। রাতের খাবারের পর আমরা টিভি দেখি। আই নাম্বার সিস্টার মে অলওয়েজ শেয়ার্স টয়েস উইথ হার মি। অ্যান্সার মাই সিস্টার অলওয়েজ শেয়ার্স হার টয়েস উইথ মি। আমার বোন সবসময় তার খেলনাগুলো আমার সাথে ভাগ করে নেয়। যে নাম্বার লাইক পিকচার্স পেন্টিং আই কালারফুল। অ্যান্সার আই লাইক কালারফুল পেন্টিং পিকচার্স। আমি রঙিন আঁকা ছবিগুলো পছন্দ করি। তো বন্ধুরা আমরা রিয়ারেঞ্জগুলো করে নিলাম। এরপর দেখো নিচে কি রয়েছে। 4.4 এ রয়েছে ইমাজিন, কল্পনা করো। ইউ আর ভিজিটিং এ ফার্ম অর জু। তুমি কোনো ফার্ম অথবা চিড়িয়াখানায় ভ্রমণ করতে গিয়েছো, ভ্রমণ করছো। ইউ আর ভিজিটিং, ভ্রমণ করছো। রাইট 4 সেন্টেন্স, 4টি বাক্য লেখো। ডিসক্রাইবিং হোয়াট ইউ সি। তুমি কি দেখছো সেগুলো বর্ণনা দিয়ে 4টি বাক্য লেখো, এটা বলা হয়েছে। এবার বলছে ইউজ কমন নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন্স ইন ইউর সেন্টেন্স। তোমার বাক্যে তুমি কমন নাউন এবং কালেকটিভ নাউন
এগুলো ব্যবহার করো। আন্ডারলাইন দ্য কমন নাউন অ্যান্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন। কমন নাউনে তুমি কি করবে? আন্ডারলাইন দিবে এবং কালেকটিভ নাউনে সার্কেল দেবে, অর্থাৎ বৃত্ত দিবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। আমাদের আরো 4টি করতে বলা হয়েছে, তো আমরা এই 4টি করব। চলো। 1 নাম্বার, এ ফল্ক অফ বার্ডস ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি। পাখির একটি ঝাঁক গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এখানে এখানে ফল্ক হচ্ছে কালেকটিভ নাউন, সেজন্য আমরা ব্র্যাকেট মানে সার্কেল দিয়ে বোঝাতে বলেছিল, তো আমরা ব্র্যাকেট দিয়েছি কারণ সার্কেল দেওয়া সম্ভব হচ্ছিল না। এবং কমন নাউনে আন্ডারলাইন দিতে বলা হয়েছে, তো আমরা কমন নাউন যেখানে বার্ড, ট্রিজ এগুলো কিন্তু আন্ডারলাইন দিয়ে দেখিয়েছে। বি নাম্বারে লিখেছে, আই সি এ গ্রুপ অফ স্টুডেন্টস ওয়াচিং দ্য অ্যানিমালস অ্যাট দ্য জু। আমি দেখছি এ গ্রুপ অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের একটা দল, ওয়াচিং দেখছে, দ্য অ্যানিমালস অ্যাট দ্য জু, চিড়িয়াখানার প্রাণীগুলোকে একদল শিক্ষার্থীরা দেখছে। এটা আবার আমি দেখতেছি। তো এখানে গ্রুপ কালেকটিভ নাউন, আমরা সার্কেল দিয়েছি। স্টুডেন্টস কমন নাউন, আন্ডারলাইন দিয়েছি। অ্যানিমালস কমন নাউন, আন্ডারলাইন দিয়েছি। 3 নাম্বার, এ হেয়ার্ড অফ গডস ইজ রেস্টিং নিয়ার দ্য রিভার। নদীর কিনারায় একদল ছাগল রেস্ট করতেছে, মানে বিশ্রাম নিচ্ছে। হেয়ার্ড অর্থ ছাগলের পাল বা দল, রিভার কমন নাউন এবং হেয়ার্ড হচ্ছে কালেকটিভ নাউন। গডস ছাগল কমন নাউন। লাস্ট 3 নাম্বার, এ প্যাক অফ ডগস নিয়ার দ্য হাউস। প্যাক দল, কালেকটিভ নাউন ব্র্যাকেট, ডগ কমন নাউন, হাউস কমন নাউন, আন্ডারলাইন দিয়েছি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।